নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10, অর্থাৎ তোমরা যারা আগামী দিনে মাধ্যমিক 2025 দেবে তাদের জন্য জীবন বিজ্ঞানের চিত্রের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলে তোমরা একবারে ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের শেষ পর্যন্ত আমি বলে দেবো তোমাদেরকে মাত্র একটা চিত্র। ওই একটা চিত্র যদি এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করতে লেগে যাও তাহলে কিন্তু সেটাই তুমি মাধ্যমিকে কমন পাবে এবং সেটাই তুমি টেস্ট পরীক্ষাতে কমন পাবে। তো কাজেই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করলে কিন্তু এক একটা কথা যদি তুমি মিস করে যাও না, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার প্রচুর বড় ক্ষতি হয়ে যাবে। কারণ আমি এই ভিডিওতে শুধুমাত্র চিত্রের পাশাপাশি কিন্তু বহু তথ্য কিন্তু আমি শেয়ার করব, যেটা কিন্তু তোমরা যদি না জানো তাহলে কিন্তু তোমাদের বিরাট বড় একটা মিস হয়ে যাবে, তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু একেবারে কিন্তু বিনষ্ট হয়ে যাবে, যেটা বলতে গেলে আর কি। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এরকম কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত পোস্ট হচ্ছে, যেটা তোমাদের আগামী দিনে খুব উপকার করবে। সেজন্য কিন্তু অবশ্যই যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, এক্ষুনি কিন্তু চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দাও, 500 টাকা বেল আইকনকে ক্লিক করে দাও, যেন ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যায়। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে, মূল টপিক আসার আগে একটা তথ্য দিয়ে রাখি, তোমাদের সামনে আছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার কিন্তু সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিও পোস্ট করা আছে। কিভাবে তোমরা সাজেশনে আমি পিডিএফ বানিয়েছি, সেই পিডিএফ গুলো তোমরা আমার কাছ থেকে কিভাবে সংগ্রহ করবে তার ভিডিও যদি তোমরা ভালোভাবে দেখতে চাও তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, প্রথমেই একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে এবং সেখানে লেখাও আছে মাধ্যমিক 2025 সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন। সেই প্লেলিস্টে গিয়ে দেখবে মোট 7 থেকে 8টা ভিডিও দেওয়া আছে। সেই 7 থেকে 8টা ভিডিও দেখেই কিন্তু তোমরা বুঝে যাবে যে তোমরা আমার কাছ থেকে কিভাবে তোমরা পিডিএফটা সংগ্রহ করবে। এই গেল সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ব্যাপারটা। এবার তোমাদের বলে দেবো যে মাধ্যমিক 2025 ব্যাপারটা। তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না যে আমরা তোমাদের জন্য মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য আমরা কি করেছি, প্রত্যেকটা বিষয় কিন্তু পিডিএফ সহকারে সম্পূর্ণ সহজ সরল ভাষায় লেখা কিন্তু আমরা সুন্দর প্রপারলি গাইড অবলম্বন করে কিন্তু আমরা নোটস কিন্তু বানিয়েছি পিডিএফ সহকারে। প্রত্যেকটা বিষয় বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা বিষয়ের কিন্তু নোটস কিন্তু আমরা বানিয়েছি। ঠিক আছে, তোমরা যেটা তোমাদের দরকার সেটাই তোমরা আমার কাছ থেকে নিতে পারো, কিন্তু এই নোটস নিতে গেলে তোমাদেরকে কিন্তু আমাদের কিন্তু নিয়ম অনুসারে কিন্তু নিতে হবে। অর্থাৎ আমাদের নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু আমাদের ধার্য করা মূল্য পেমেন্ট করে তোমাদেরকে কিন্তু আমার কাছ থেকে নোটস নিতে হবে। ঠিক আছে, তোমরা একটা প্রাইভেটে টিউশন পড়তেছো, তাকে মাইনে দিতে হয়, তাই তোমরা আমার কাছ থেকে নোটস সংগ্রহ করতে হবে, কিন্তু তোমাকে কিন্তু পেমেন্ট কিছু করতেই হবে। কিন্তু সেটা কিন্তু একেবারে তোমাদের স্বার্থের মধ্যে, এমনটা না যে প্রচুর টাকা, 1000 টাকা, 1500 টাকা, এমনটা কিন্তু না। আর একটা কথা মাথায় রাখবে, আমাদের এই নোটস একবার নিয়ে নিলে এটা কিন্তু তোমার সারা বছর কাজে লাগবে, কিন্তু তুমি একটা টিউশন স্যারের কাছে পড়লে সে কিন্তু তোমাকে মাসে মাসে মাইনে নেবে। ব্যাপারটা বুঝো ভালো করে। ঠিক আছে, এই গেল পুরো ব্যাপারটা। ঠিক আছে, নোটস নিতে গেলে তোমাকে আমাকে কি করতে হবে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করার আগে তোমাকে কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে চলে যাও। ডিসক্রিপশন বক্স থেকে দেখবে 7টা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, পর পর 7টা প্লেলিস্ট কিন্তু আমাদের আলাদা আলাদা করা আছে, কারণ এর আগে কিন্তু আমি নোটসের ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপলোড করেছিলাম, এবং সেখানে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম আমাদের নোটসগুলো বিষয়ভিত্তিক, মানে প্রত্যেকটা বিষয়ভিত্তিক আমি কিন্তু আলাদা আলাদা করে আলোচনা করেছি যে আমাদের নোটসগুলো কোন বিষয়টা কেমন, কীরকম ধরনের, সেরকম কিন্তু আলাদা আলাদা অধ্যায় ভিত্তিক এবং চ্যাপ্টার ভিত্তিক কিন্তু আমি আলোচনা কিন্তু করেছি। বুঝতে পেরেছো? সেই জন্যই কিন্তু 7টা বিষয় আমি কিন্তু 7টা আলাদা আলাদা কিন্তু প্লেলিস্ট আমি করে দিয়েছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পর পর 7টা কিন্তু আলাদা আলাদা বিষয় কিন্তু প্লেলিস্টের লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের যেটা দরকার প্রয়োজন মতো তোমরা প্লেলিস্টে ক্লিক করবে। তোমার জীবন বিজ্ঞান দরকার পড়লে তুমি জীবন বিজ্ঞান প্লেলিস্টে ক্লিক করবে, দিয়ে সেখানে থাকা সমস্ত ভিডিওগুলোকে দেখবে। কারণ ভিডিওগুলো না দেখলে তুমি কিন্তু একদমই বুঝতে পারবে না যে তোমরা আমার কাছ থেকে কীভাবে সংগ্রহ করবে। উল্টে আমাকে কিন্তু বেকার তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জ্বালাবে। ঠিক আছে, সেটা কিন্তু একদম বরখাস্ত করবো না। ঠিক আছে, অনেকেই আমাকে মেসেজ করে জ্বালায় যে কি করবো, পেমেন্ট করবো না, কি করবো। তো আমি অত কেন ভিডিওতে অত কিন্তু মানে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অত বলা যাবে না। দিনে মানে 100-200 জন আমাকে মেসেজ করে ওরকম করে জ্বালাচ্ছে, তাহলে দিনে কি অতজনের রিপ্লাই দেওয়া যাবে না? ওটা সম্ভব না। ঠিক আছে, সেজন্যই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা নোটস নেওয়ার আগে অন্তত পক্ষে তোমরা কিন্তু আমার চ্যানেলে থাকা যে প্লেলিস্টগুলো আমি করে দিয়েছি, আমাদের নোটসের ভিডিও অলরেডি করে দেওয়া আছে, রিভিউ কিন্তু অলরেডি করে দেওয়া আছে, আমাদের নোটসের কোয়ালিটি কেমন সেগুলো কিন্তু বলে দেওয়া আছে। সমস্ত যাবতীয় তথ্য যেটুকু দরকার আমাদের নোটসের, আমাদের নোটস কেমন, আমাদের নোটস কত টাকা দিলে তোমাদের পেমেন্ট হবে, ঠিক আছে, কত টাকা আমাদের মূল্য আমাদের নোটসের, যাবতীয় তথ্য কিন্তু আমাদের ওই ভিডিওগুলোতে বলা আছে। তো তোমরা আগে অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, আগে ভিডিওগুলো দেখে নেবে, তারপর কিন্তু আমাকে সব কিছু বুঝে যাওয়ার পর, সব কিছু বুঝে গিয়ে তারপরে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, এবং আমার কাছ থেকে পিডিএফটা কীভাবে সংগ্রহ করতে হয় সেগুলো কিন্তু ভিডিও দেখলে বুঝে যাবে। দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে কাছ থেকে কিন্তু তোমরা নোটসটা সংগ্রহ করবে। আমাদের নোটস নিলে কী উপকার হবে সবটা কিন্তু ভিডিওতে বলে দেওয়া আছে। আমাদের নোটস নিলে কি আদৌ কি তোমাদের বই সহায়িকা পড়তে হবে, না বই সহায়িকার থেকে আমাদের নোটস ভালো, নাকি বই সহায়িকা ভালো, সবটা কিন্তু ভিডিওতে বলে দেওয়া আছে। তাই বলছি ভিডিওগুলো জাস্ট দেখে নাও, না নোটস তোমরা নিলে না নিলে সেটা ফ্যাক্ট পড়ছে না। ঠিক আছে, আর অ্যাটলিস্ট ভিডিওগুলো তো দেখে রাখো, পরে দরকার পড়বে, হয়তো এখন নিলে না নোটস, কিন্তু পরবর্তীকালে যখন মাধ্যমিক আসবে তখন তো ধরো প্রয়োজন পড়তেই পারে।
সেজন্যই ভিডিওগুলো অ্যাটলিস্ট দেখে নিও। প্রত্যেকটা প্লেলিস্টের প্রত্যেকটা বিষয় কিন্তু ভিডিওগুলো অন্ততপক্ষে দেখে নিও। সবটা কিন্তু বুঝে যাবে আমাদের নোটসের দাম কত, আমাদের নোটস কেমন। এটা বুঝে গেলে তোমাদের কিন্তু পরবর্তীকালে নোটস নিতে কিন্তু সুবিধা হবে। তো জাস্ট ভিডিওগুলো দেখে নিও। এবার আসে মেইন টপিকে। তোমাদের দুটো চ্যাপ্টার থেকে কিন্তু চিত্র পড়ে। একটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, একটা জীবনের প্রবাহমানতা। এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের কি পড়ে? চিত্র পড়ে। তো একটা কথা মাথায় রাখবে, তোমাদের কিন্তু মাধ্যমিকে বা টেস্ট বলো যাই হোক, তোমাদের কিন্তু কি হয়, দুটো চ্যাপ্টার থেকে কিন্তু একটা মানে ধরো 5 নম্বরের চিত্র পড়ে। দুটো চ্যাপ্টার থেকে কিন্তু দুটো প্রশ্ন দেয় এবং বলে একটা করতে হবে। তো তুমি যদি বুদ্ধিমানের ছেলে হও না, তুমি একটা চ্যাপ্টারকে পুরোপুরি বাদ দিয়ে দেবে। কোন চ্যাপ্টারের চিত্র সব থেকে কঠিন? জীবনের প্রবাহমানতা। তুমি একটা কাজ করবে, জীবনের প্রবাহমানতা থেকে চিত্র পড়ার দরকার নেই, কারণ দেখো দুটো চিত্র কিন্তু তোমাকে পরীক্ষায় দেয়, কিন্তু তোমাকে করতে দেয় একটা। তো তুমি চাইলে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় থেকে যে কোনো মানে সব করে চিত্র করে রাখতে পারো, কিংবা জীবনের প্রবাহমানতা থেকে যে কোনো একটা মানে যে কোনো মানে যতগুলো চিত্র আছে সেগুলো করে রাখতে পারো। তাহলে কি হবে, যেটাই দিক না কেন তুমি কিন্তু ধরো জীবজগতের নিয়ন্ত্রণ থেকে একটা দিলো আর জীবনের প্রবাহমানতা একটা দিলো। তুমি ধরো জীবনের প্রবাহমানতা করে রেখেছো, জীবনের প্রবাহমানতা থেকে যেটা দিলো সেটা তুমি করে নেবে। বা কেউ ধরো জীবনে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় থেকে করে রেখেছে, সেই জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় থেকে করে নেবে। এটাই হলো ব্যাপার। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা জীবনের প্রভাবনা থেকে বাদ দিয়ে দাও, কারণ এই চ্যাপ্টার থেকে চিত্র যে কোনটা দেবে কোনটা মানে প্রচুর কঠিন টাইপসের হয়ে যায়, প্রচুর কঠিন জিনিস। তাই 2 নম্বর চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি এখন থেকে বাদ দিয়ে দাও। ফালতু সাজেশন চাইছো যখন, এইটা কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দাও, কোনো কিছু ভয়ের কিচ্ছু নেই। ঠিক আছে? এখন থেকে তোমরা প্র্যাকটিস করবে যে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, এটা টেস্ট পরীক্ষার জন্য প্লাস ফাইনাল পরীক্ষা। দেখো এই চ্যাপ্টার থেকে মাত্র 3টে চিত্র হয়। কোন কোন 3টে চিত্র আমি লিখছি দেখো। দেখো 3টে চিত্র হচ্ছে চোখ, নিউরন, প্রতিবর্ত চাপ। এই 3টে চিত্রের মধ্যে কিন্তু একটা আসবে, কিন্তু নিউরনটা 2024 সালে মাধ্যমিক কিন্তু চলে এসেছে, অর্থাৎ এটা আসবে না। বাকি দুটো বাকি আছে, চোখ আর প্রতিবর্ত চাপ। তো ফাইনালি তোমরা বুঝেই গেলে যে চোখ আর প্রতিবর্ত চাপ যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু এর মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবে, এটুকু নিশ্চিত। ঠিক আছে? এবার তোমরা বলতে পারো স্যার আপনার মতামতটা একটু দিন তো, যে চোখ আর প্রতিবর্ত চাপের মধ্যে কোনটা পড়ার চান্স বেশি? দেখো প্রতিবর্ত চাপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু বিগত কিছু বছর ধরে আসছে না প্রশ্নটা। ঠিক আছে? চোখ কিন্তু গত 1 বছর অন্তর কিন্তু চলে এসেছে, সেই জন্যই বলছি প্রতিবর্ত চাপটা ভালো করে প্র্যাকটিস করে রাখো। ঠিক আছে? চোখটা এমনটা নয় যে তুমি চোখটা বাদ দিয়ে দেবে, না ভাই। কিন্তু সব থেকে বেশি যদি আমার যুক্তি নিতে চাও তাহলে কিন্তু প্রতিবর্ত চাপ, চোখ আর প্রতিবর্ত চাপের মধ্যে তুলনা করা যায়, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিবর্ত চাপটা। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। আর চোখটা কিন্তু ইম্পর্টেন্ট। চোখটা যে বাদ রেখে দেবে, হয়তো দেখা গেল ভুল করে চোখটা চলে এলো, তাহলে কি করবে তোমরা? তো দুটো প্র্যাকটিস এখন থেকে, দুটো চিত্র এখন থেকে প্র্যাকটিস করতে রেখে যাও। সব থেকে বেশি প্র্যাকটিস করবো প্রতিবর্ত চাপ, কিন্তু চোখটাকেও কিন্তু গুরুত্ব সরালে হবে না। এই হলো দুটো চিত্র, বুঝতে পারলে? জীবনের প্রভাবনা থেকে চিত্র করার দরকার নেই। এই গেল সম্পূর্ণ আমাদের সাজেশন। ঠিক আছে? এই দুটো চিত্র এখন থেকে প্র্যাকটিস করো, টেস্ট পরীক্ষাতে কমন পাবে, ফাইনাল পরীক্ষাতেও কমন পাবে, এইটুকু গ্যারান্টি। ঠিক আছে? চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নোটস কিনতে চাইলে ভিডিওগুলো আগে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখো আর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তারপরে। ঠিক আছে? আর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন কিন্তু অলরেডি চ্যানেলে পোস্ট আছে, সেই প্লেলিস্টে থাকা ভিডিওগুলো কিন্তু দেখে নেবে, তাহলে সেকেন্ড ইউনিট টেস্টের পিডিএফগুলো তোমরা আমার কাছ থেকে কীভাবে সংগ্রহ করবে সেটা কিন্তু বুঝে যাবে। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাতে ভিডিওর সাথে।